নমস্কার, আমি আজকে শুভ্রা বিশেষ আমার চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে মেষ রাশি 2024-এর মার্চ মাস নিয়ে চলে এলাম। কেমন যাবে মেষ রাশিদের এই মার্চ মাস, কেমন যাবে তাদের কর্ম, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, অর্থ, পরিবার, এক এক করে আমি বলবো। ভিডিওটা স্কিপ করবেন না। অবশ্যই ভিডিও শেষে আপনাদের এই মাসের লাকি কালার, লাকি নাম্বার অবশ্যই বলে দেবো। প্রথমে আসছে আপনাদের ফ্যামিলি লাইফ নিয়ে, আপনাদের পারিবারিক জীবন নিয়ে। দেখুন, পরিবারে কিন্তু কিছু কোলাহল বা কিছু বিবাদের কিন্তু সম্ভাবনা রয়েছে। তো আমি বলবো বারবার বিবাদ থেকে এড়িয়ে চলুন, মাথা ঠান্ডা করে চলুন, কথাবার্তা নিয়ন্ত্রণ রাখুন। কথাবার্তা এমন কিছু বলবেন না যার মাধ্যমে কেউ আঘাত পেতে পারে, বা কোথাও যদি বিবাদ হয়, বাবা মা মধ্যে বিবাদ হচ্ছে বা বাবা মার সঙ্গে আপনার বিবাদ হচ্ছে বা ভাই বোনের সঙ্গে হচ্ছে, তো আপনাকে বলবো একটু বুদ্ধিমত্তার এই সময় বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে চলুন। মাথা ঠান্ডা রেখে ভালো ব্যবহারের মাধ্যমে আপনি এগিয়ে চলুন, যাতে কোনো রকম বিবাদ না হয় সেটারই চেষ্টা করুন যখন আগে থেকে জেনে নিলেন। সেকেন্ডে আছে শিক্ষা। বিশেষ করে যারা ফ্যাশন, যারা ধরুন মডেলিং, সঙ্গীতের লাইনে আছে বা যে কোনো কলাবিদ্যা বা যে কোনো আর্টসের ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতি। যাদের সায়েন্স, বিশেষ করে বিজ্ঞানের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে বলবো ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, এই দিক থেকে বলবো সেই সব ক্ষেত্রে একটা ভালো একটা দিক আমি দেখতে পাচ্ছি। যারা এইসব নিয়ে বিশেষ করে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো। এছাড়া যারা দূরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন এই টাইমে, তো অবশ্যই যদি এই সাবজেক্ট হয় তো খুবই ভালো, অ্যাডমিশনের যোগ প্রবল। এছাড়াও আপনার এই সময়টা বিশেষ করে মার্চ মাসে কিন্তু শিক্ষার দিকটা ভালোই আছে, কোনো রকম সমস্যা নেই। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যারা রেডি হচ্ছেন তাদের প্রিপারেশন ভালো হবে। আর যাদের ধরুন পরীক্ষা হয়ে গেছে এই টাইমে রেজাল্ট, তারা একটা করে ধাপ, প্রিলিমস হলে মেইন, মেইন হলো ইন্টারভিউ, ইন্টারভিউ হলে অবশ্যই চাকরি। তো একটা যোগ কিন্তু এই টাইমে, একটা ভালো যোগ বা একটা সাকসেস রেট কিন্তু প্রচন্ডভাবে এই টাইমে হাই দেখাচ্ছে। তো শিক্ষার ক্ষেত্রটা খুবই ভালো। এরপরে আছে কর্ম এবং ব্যবসা। বিশেষ করে যারা নতুন চাকরি খুঁজছেন, নিউ জবের চেষ্টায় রয়েছেন, অবশ্যই নিউ জব বা নতুন চাকরি এই টাইমে কিন্তু অবশ্যই আপনি পাবেন। আপনার মনের মতো চাকরি অনেক দিন ধরে খুঁজছেন, কিন্তু মনের মতো স্যালারি, মনের মতো জায়গা আপনারা পাচ্ছিলেন না। তো মনের মতো জায়গা, মনের মতো চাকরি আপনারা অবশ্যই এই টাইমে পেয়ে যাবেন। তো মন দিয়ে ইন্টারভিউটা দিন, চাকরির ভালো করে চেষ্টা করুন। অবশ্যই চাকরির যোগ কিন্তু প্রবল, বিশেষ করে এই মার্চ মাসে। যারা অলরেডি চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন, চাকরিরত যারা যারা ধরুন গভর্নমেন্ট সেক্টর রয়েছেন বা নন গভর্নমেন্ট বা প্রাইভেটে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু চাকরির ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা সুখকর পরিস্থিতি দেখা যাচ্ছে। বিশেষ করে চাকরিতে উন্নতি বা চাকরিতে একটা কি বলবো, একটা প্রমোশনের যোগ। আপনার নতুন চাকরি বা এই চাকরিতে যারা রয়েছেন তাদের একটা কর্মে একটা দায়িত্ব আপনারা পাবেন এবং সেই দায়িত্ব নিয়ে এগিয়ে যাবেন। তো কর্মের ক্ষেত্রটা খুবই ভালো রয়েছে। এরপরে আসছি ব্যবসা। ব্যবসার ক্ষেত্রেও যারা যারা ব্যবসা করছেন, যারা ধরুন নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, যদি মনে করছেন যে ইনভেস্ট করলে কি হবে, হ্যাঁ অবশ্যই একটুখানি পার্সোনাল শখটাও দেখার দরকার পড়ে। পার্সোনাল আপনার বাচ্চাটা একটু দেখিয়ে নিন। এছাড়া ওভারঅল যদি আমি বেসিকভাবে দেখি, তাহলে ওভারঅল যদি আমি দেখি বিজনেসের ক্ষেত্রে ঠিক আছে, সাকসেসের দিকটাই ভালো। আপনি এই সময় ব্যবসায় পদপ্রতিষ্ঠা পাচ্ছেন বা সমাজে একটা মান সম্মান প্রতিষ্ঠা লাভ আপনি করতে পারবেন। বিশেষ করে যারা ধরুন কনস্ট্রাকশন লাইনে যারা চাইছেন ইনভেস্টমেন্ট করে এগোতে, তাদের ক্ষেত্রে ভালো। যারা জয়েন্ট ভেঞ্চার করে কাজ করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো। তো ওভারঅল কিন্তু এই দিকটা আপনার ভালো আছে। প্রপার্টি রিলেটেড যারা বিজনেস করেন তাদের ক্ষেত্রে ভালো, রিয়েল এস্টেটে বিজনেস করেন তাদের ক্ষেত্রে ভালো। তো ব্যবসা ওভারঅল ভালো। শেয়ারে যারা ইনভেস্ট করতে চাইছেন করতে পারেন। একটু পার্সোনাল চার্টটা আপনারা একটু দেখে নিতে পারেন। এরপরে আছে প্রেম এবং বৈবাহিক জীবন। প্রেমের ক্ষেত্রে কিন্তু অবশ্যই যারা যারা ধরুন অবিবাহিত, যারা যারা ধরুন সিঙ্গেল, চাইছেন একটা নতুন মনের মানুষ আসতে, অবশ্যই আপনারা নিশ্চিন্তে থাকুন। এই টাইমে কিন্তু আপনার নতুন মনের মানুষ অবশ্যই আপনার জীবনে আসতে চলেছে। তো এই দিক দিয়ে নিশ্চিন্তে থাকুন। যারা যারা অলরেডি রিলেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রেমের ক্ষেত্রে অনেকটা ডেভেলপমেন্ট আসবে, নিজেদের সম্পর্কের মধ্যে অনেক মজবুত স্ট্রং জায়গাটাই দেখাচ্ছে। তো এই টাইমটা কিন্তু প্রেমের ক্ষেত্রে খুবই ভালো আছে। এরপরে আসছি বৈবাহিক জীবনে। বৈবাহিক জীবনে কিন্তু ছোট 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 বিষয়ে বিভিন্ন ক্ষেত্রে মতের একটা অমিল দেখা যাচ্ছে। মতের কিন্তু একে অপরের মত কিন্তু মিলবে না। এই টাইমে কোনো একটা জায়গায় আপনাদের মতের অমিল হয় কিন্তু বিবাদ হতে পারে। তো মেষ রাশির ক্ষেত্রে আমি একটাই কথা বলবো, একটু বিবাদ থেকে দূরে থাকুন। একটুখানি নিজের পার্টনারকে একটু বোঝার চেষ্টা করুন, তার ফিলিংসগুলোকে বোঝার চেষ্টা করুন, তাহলে কিন্তু বিবাদ থেকে আপনি দূরে থাকতে পারবেন। এরপরে হচ্ছে স্বাস্থ্য। স্বাস্থ্যের ক্ষেত্রে আমি একটাই বলবো, মাসের 3rd উইক পর্যন্ত সব ঠিক আছে।
4th উইকে যখন যাবে তখন কিন্তু মাইগ্রেনের যাদের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানে থাকার দরকার পড়বে, কারণ মাইগ্রেনের সমস্যা কিন্তু এই টাইমে হবে। যাদের কিডনি রিলেটেড প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রেও বলবে একটু বুঝে শুনে চলার চেষ্টা করুন। এই বিশেষ করে 4th উইকে মানে 4র্থ সপ্তাহে কিন্তু একটু সমস্যা হতে পারে। ওভারঅল আপনাদের বলে দিয়েছি কিভাবে চলতে হবে, এবং এই মাসের লাকি কালার লাকি নাম্বার বলার আগে বলে দিই আপনার রাশি উপাদান হচ্ছে অগ্নি, রাশি অধিপতি হচ্ছে অবশ্যই মঙ্গলদেব, লাকি কালার হচ্ছে আপনার এই মাসে রেড এবং ব্লু, এবং লাকি নাম্বার 6 এবং 48। আমি সবসময় চেষ্টা করি আগে থেকে ভিডিও দিয়ে আপনাদের বোঝানোর, যে ভিডিও মানে কিভাবে আপনাকে ভিডিওর মাধ্যমে এটাই বোঝানোর চেষ্টা করি যে কিভাবে আপনাকে এই মাসটা চালাতে হবে, কিভাবে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। তাহলে কি হবে, আপনাদের যেটুকুনি নেগেটিভ আছে সেইটুকুনি নেগেটিভও থাকবে না, পুরোটাই পজিটিভ হয়ে যাবে এবং পুরোটাই আপনি ভালোভাবে আপনি কাটাতে পারবেন এই মাসটা। বিশেষ করে এই মার্চ মাসটা আপনাদের সবার খুব ভালো যাক, এটাই আমি চাই, ঈশ্বরের কাছে এটাই সব সময় প্রার্থনা করি যে আপনারা সবাই খুব ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। এবং আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন, যে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন প্রথমেই আপনাদের কাছে গিয়ে পৌঁছে। এই বলে আমার ভিডিও এখানে শেষ করলাম। নমস্কার।